নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ডিমের ডেভিল। এই ডিমের ডেভিল দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে ততটাই সুস্বাদু। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কিছুটা চিকেন কিমা করে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টে ডিম আর 3টে আলু সেদ্ধ করেছি। ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল। এইবার পেঁয়াজগুলো ফ্রাই করব। পেঁয়াজটা দেখুন কিছুটা ফ্রাই করা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এইবার আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব। চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। চিকেন কিমাটাও পেঁয়াজের সাথে কিছুটা ভেজে নিতে হবে। দেখুন কিমা ফ্রাই করা হয়ে গেছে, কিমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ টিক্কা মশলা। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। টিক্কা মশলার জায়গায় ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন, খেতে বেশ ভালো হয়। এইবার মশলাগুলো আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, ঢাকা দিয়ে 5 মিনিট আমি চিকেনটা সেদ্ধ হতে দেব। দেখুন চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি, সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলু চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। আবারও ভালো করে আলু চিকেন মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের পুর একদম রেডি হয়ে গেছে। পুরটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে কিছুটা পুর নিয়ে 2 হাতের সাহায্যে লম্বা করে নিয়ে পুরের মাঝখানে একটা 1/2 ডিম উল্টো করে এইভাবে রেখে আবারও কিছুটা পুর ওপর থেকে চাপা দিয়ে 2 হাতের সাহায্যে ডেভিলের শেপ দিতে হবে। দেখুন আমাদের একটা ডিমের ডেভিল তৈরি করা হয়ে গেছে। এইভাবে সমস্ত ডিমগুলো আমি তৈরি করে নেব। একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিয়েছি। কিছুটা নুন দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। একটা করে ডিমের ডেভিল ডিমের মধ্যে কোট করে নিয়ে ব্রেড ক্রামের ওপর ভালো করে দিয়ে ব্রেড ক্রামগুলো দিয়ে ভালো করে কোট করে নেব। দেখুন ডিমের ডেভিল ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে।
ভাজার জন্য দিয়ে দিলাম সাদা তেল। এইবার আস্তে আস্তে করে ডিমের ডেভিলগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, নাহলে ওপর থেকে ডিমের ডেভিলগুলো পুড়ে যাবে, ভেতরটা ঠিকমতো ফ্রাই হবে না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা ফ্রাই করে নিতে হবে। দেখুন আমাদের ডিমের ডেভিল ফ্রাই করা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি অন্য ডিমের ডেভিলগুলো ফ্রাই করে নেব। এইভাবে ডিমের ডেভিল একবার বাড়িতে বানালে বিকেলটা দেখবেন জমে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।